কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত, মানুষের বিবেকে নাড়া দেওয়া উচিত। আসলে একটা মানুষ কিন্তু কষ্ট করে আম পারছে, তাকে এইভাবে ঠকানো কিন্তু উচিত না। তো দেখেন এই আমগুলো আপনারা দেখেন কি পচা, এগুলো তো তুমি এখানে কি নিয়ে যেতেছো মাথায় করে? আম নিয়ে যেতেছো? কই নিয়ে যেতেছো এগুলা? বাসা নিয়ে যেতেছো? কোথেকে আনছো এগুলা? হ্যাঁ পারি আনছো? তো পারি আনছো তোমার দিছে না? তো আমগুলোর এই অবস্থা কেন? আমারে দিছে। হ্যাঁ তোমারে দিছে? তো দর্শক দেখেন এই ভাইটি হচ্ছে মাথায় করে এই আমের ঝুড়িটা নিয়ে যাইতেছিল, তো আমি খেয়াল করছি ভাইটিকে আমি দাঁড় করেছি। দেখেন ও হচ্ছে কারো কাছ থেকে তুমি পারছো না, পারার পরে কিন্তু এই আমগুলা দিছে। দেখেন দর্শক আমগুলার অবস্থা কি, এই আমগুলা কি খাওয়ার যোগ্য? দেখেন তুমি তোমার এই আমগুলা কে দিছে? মানুষ দিছে পালানোর সময়, পাড়া শেষে মানুষই দিছে না? তো এই আমগুলা কি দেখেন, এই আমগুলা কি দেওয়া উচিত ছিল? মানে এই আমগুলা তো খাওয়ার যোগ্যই না, তাহলে ওরা দিছে কোন বুঝে? তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত, মানুষের বিবেকে নাড়া দেওয়া উচিত। আসলে একটা মানুষ কিন্তু কষ্ট করে আম পারছে, তাকে এইভাবে ঠকানো কিন্তু উচিত না। তো দেখেন এই আমগুলো আপনারা দেখেন কি পচা, এগুলো তো তুমি ধরো যে বিক্রি করলে তো কিছু ভালো আম হলো তো বিক্রি করলেও কিছু টাকা পাইতো, কিন্তু এগুলো বিক্রির যোগ্য না, খাওয়ার যোগ্য না। ঠিক আছে না? তো তোমার কি মনে কষ্ট থাকে না যে তুমি এত কষ্ট করে পারছো, তাও তোমার এই আমগুলো ধরাই দিছে? দেখেন দর্শক ঠিক মতো আমগুলো দেয়ও না। একটু একটু ক্যামেরার দিকে আনেন। দেখেন দর্শক এখানে ভালো আম বলতে মাত্র এই একটাই দিছে, ঠিক আছে? আরগুলো সবগুলা পচা আম দিছে। দেখেন দর্শক এগুলো সব আম পচা। তো তোমার এক দুইটা আম দিছে ভালো, আরগুলো তো সবই দিছে পচা। তো তুমি এগুলো আনছো কেন? এগুলো আমারে দিছে, আমি কিছু কইতে পারি না, গরিব আমি, বাপ নাই। তোমার বাবা নাই? তোমার মা বাবা কি, মানে বাবা তো নাই বলছো, মা কি করে? মা বাড়িতে কাজ করে। কাজ করে। তোমার বাবা কিভাবে মারা গেছে? বাবা ক্যান্সারে মারা গেছে। কত বছর হয়েছে ক্যান্সারে মারা গেছে? আজকে 10 বছরের মতো হইছে। 10 বছরের মতো হয়েছে মারা গেছে। তো দেখেন দর্শক এতিম একটা বাচ্চা যে এত কষ্ট করে, যার বাবা নাই সে কিন্তু বুঝে আসলে বাবারা হচ্ছে বট গাছের মতো, তাই না? ছায়ার মতো ছেলেদের জন্য। তো ওর অল্প বয়স হচ্ছে, পরিবারের দায়িত্ব তোমারও হাতে না? তো ওর দায়িত্ব আর কি, মানে ওরও দায়িত্ব আছে যে পরিবারকে একটু দেখাশোনা করার, কিন্তু একটা এতিম বাচ্চার সাথে এই কাজটা করা কিন্তু মোটেও উচিত হয় না। হয়েছে তোমার কি মনে কষ্ট গেছে যে তোমার এগুলো দিছে? হ্যাঁ আমার অনেক মনে কষ্ট গেছে। আমি ভালো ভালো আম পারছি, আমার পচাগুলো আম দিছে। ভালো আম পাড়ার পরও কিন্তু ওরে মাত্র 2টা আম ভালো দিছে আর সবগুলা পচা দিছে। এটা কিন্তু আসলে মানুষের কাতারে আসলে মানুষ পড়ে না, কারণ একটা এতিম বাচ্চা যে এত কষ্ট করে তাকে কিন্তু আসলে এভাবে ঠকানো উচিত হয় নাই। তোমার নাম কি ভাইয়া? আমার নাম রিয়াদ। কোন ক্লাসে পড়ো, মানে কিসে পড়ো? আমি এতিমখানায় পড়ি। এতিমখানায় পড়ো? মাদ্রাসায় পড়ো? তো দর্শক আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ ও হচ্ছে মাদ্রাসার পোলাপাইন, মাদ্রাসার পড়ালেখা করে, আর প্লাস হচ্ছে ও এতিম, ঠিক আছে? ওর বাবা নাই, ওর চলতে অনেক কষ্ট হয়। তোমাদের চলতে কিরকম, মানে অসুবিধা হয়? অনেক কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমার হাতে দেখতেছেন এখানে 1500 টাকা আছে। এই যে আমার হাতে দেখতেছেন দর্শক এখানে 1500 টাকা আছে। আজকে আমি আমার তরফ থেকে, ঠিক আছে আপু, তোমাকে এই 1500 টাকা দিতে চাই। কিন্তু দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমি ওর জন্য 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিটের ভিতরে যদি আপনারা 10টা ফলো করে দেন তাহলে আমার হাতের এই 1500 টাকা আজকে ও পেয়ে যাবে আমার তরফ থেকে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? তো আমার দর্শক যারা তোমাকে দেখতেছে, ঠিক আছে, তারা যদি তোমার জন্য 1 মিনিটে 10টা ফলো করে দেয় তাহলে তুমি আপুর হাতে 1500 টাকা পেয়ে যাবে। পেলে কি তোমার উপকারে আসবে? হ্যাঁ অনেক উপকারে আসবে। উপকারে আসবে। আপনারা আমার আপুকে বারবার করে ইয়া করে দিন, কি জানি ফলো করে দিন। তো দর্শক আমি কিন্তু ভাইয়ের টাইমটা স্টার্ট করে দিচ্ছি, তোমার টাইম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? চাইলে বলতে পারো দর্শকের উদ্দেশ্যে। আপনারা তাড়াতাড়ি আমার আপুকে ফলো করে দিন। হ্যাঁ দর্শক তাড়াতাড়ি ফলো করে দিন। আসলে ভাইটার সাথে যেই কাজটা করে থাকুক না কেন সে কিন্তু মোটেও ভালো কাজ করে নাই। ভাইটার কিন্তু অনেক মন কষ্ট গেছে, অলরেডি একটা ফলো চলে আসছে, তার মানে তুমি একটা ফলো পেয়ে গেছো, 9টা লাগে। তো যেই কাজটা করছে মোটেও কিন্তু ভালো কাজ করে নাই। তো ভাইটার একটু মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমার এই চেষ্টা। তো দয়া করে আপনারা সবাই তাড়াতাড়ি করে ফলো করে দিবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভাই কথা বলতে বলতে 3টা ফলো চলে আসছে, ঠিক আছে? আর 7টা ফলো লাগে। দর্শক তাড়াতাড়ি ফলো করে দেন। হ্যাঁ অলরেডি আরেকটা ফলো চলে আসছে, তার মানে 4টা ফলো আসছে না? তুমি গুনতে থাকো 4টা। হ্যাঁ অলরেডি আরেকটা ফলো চলে আসছে, 5টা ফলো চলে আসছে, ঠিক আছে? 7টা ফলো চলে আসছে। দর্শক কথা বলতে বলতে 7টা ফলো চলে আসছে, 9টা ফলো চলে আসছে, আর একটা ফলো লাগে, ঠিক আছে? তো দেখি হ্যাঁ আমার দর্শকেরা 15 সেকেন্ডের ভিতরে কি আরেকটা ফলো কি আসে কিনা। দর্শক ফলো কিন্তু আসতেছে না, ঠিক আছে? তো সবাই তাড়াতাড়ি ফলো করে দেন ভাইটার মুখের দিকে চেয়ে। ফলো কিন্তু আসতেছে না দর্শক, চাইলে বলতে পারো, বলো। আর একটা ফলো লাগে, তাহলে হাতের এই 1500 টাকা আজকে ভাইয়া পেয়ে যাবে। হ্যাঁ তোমার ফলো আরেকটা চলে আসছে, দেখছো? তোমার হাতের মানে যে 10টা ফলো লাগতো, 10টা ফলো কিন্তু আমার দর্শকেরা করে দিচ্ছে ভালোবেসে। তার মানে কত টাকা পাই গেছে আপুর তরফ থেকে? 1500 টাকা পেয়ে গেছো, ঠিক আছে? তো তোমার তো পচা টচা আমি এগুলো ধরেছি, চাইলে কিন্তু টাকাও দিতে পারতো, তোমাকে তো টাকা দেয় নাই, দিছে?
তো আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমার হাতের এই 1500 টাকা আপনারা যেহেতু ভালোবাসে ভাইটার মুখের দিকে যে 10টা ফলো করে দিয়েছেন, তাই কিন্তু ভাইয়া আমার তরফ থেকে 1500 টাকা পেয়ে যাচ্ছে। নাও, কেমন লাগতেছে ভাইয়া এখন বলো? আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ লাগতেছে। দর্শক দেখেন, এখন কিন্তু ভাইটার মুখে একটু হাসি আসছিল। এতক্ষণ ধরে ভাইটা মাথায় করে এগুলো চলে যাইতেছিল মন খারাপ করে, তো আমি এই বিষয়টা খেয়াল করে কিন্তু ভাইয়াকে আমি ডাক দিলাম। ভাইয়া এখন কেমন লাগতেছে ভাইয়া বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তখন তো মনে হল যে মন খারাপ করেছিল তুমি। আম পচা দিছে, এসব আম খাওয়ান যেত না, বাড়িতে যা ফালাই দেন লাগতো। বাড়ির জেলে ফালাই দেওয়া হতো। তোমার আম্মু বকতো না যে এই পচা আম কোত্থেকে আনছোস বা কি? বকতো আর মারতো, মারতো। কইতো যে তুমি এইগুলা কিলে আনছো এই লেগারে। ও কারণ আচ্ছা। আমি তার বড় মানুষকে বলতে পারি না যে আমার ভালো আমগুলা দেন, আপনি পচা আম রেখা। দর্শক দেখেন, ছেলেটা যে এরকম মানে ভালো, তার মন মানসিকতা ভালো, সে মানে বলে নাই এই কথা যে চাইলে কিন্তু ও পচা আমগুলো রাইখাও চলে আসতে পারতো, কিন্তু এটা চিন্তা করছে যে বড়দের মুখে আর কি এটা বলা উচিত হবে না যে ভালো আমগুলা দেন। আসলে গরিবরা এরকমই হয়, আসলে মুখ ফুটে কিছু বলতে পারে না। তো সবাইকে বলো যেন ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয়। ভিডিওগুলা সব বেশি বেশি করে শেয়ার করে দিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের কাছে আন্তরিকভাবে আমার একটাই অনুরোধ, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এরকম অনেক অসহায় মানুষ আছে যারা একটু বড় লোক আর কি, তারা হচ্ছে এরকম গরিব, যারা ভালো মন মানসিকতার মানুষ, তাদের সাথে কিন্তু এইসব অন্যায় করে। তো আমাদের উচিত এই জায়গা থেকে শেখা, এই জায়গা থেকে একটু সচেতন হওয়া যে এইসব মানুষ অনেক কষ্ট করে, এইসব মানুষের সাথে এরকম করা উচিত না। তো দয়া করে সবাই, আমি আবারও বলতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে আপনারা বিশেষ করে অনুরোধ রইল আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।